এখন আপনাদের শুরু হবে। আমারটা শুরু হবে। আমি ভিডিও এখানে এটা এখানে থাকবে, এই যেটা ইয়ে করে নেন, এই যে অ্যাডমিট, এগুলো অ্যাডমিট, এটা তো পারেন স্যার, আর তেমন লাগবে না। আমি গেলাম তাহলে। এই কেবল আর ইয়েটা একটু বাবা, কোন কেবলটা স্যার? ইউএসবি কেবলে যাবো আর এটা ইউএসবি আছে, ঠিক আছে, আছে না? জয়েন্ট অ্যাডমিট করেন স্যার, এটা অ্যাডমিট করেন, অ্যাডমিট করেন। যা এখানে এখানে উঠে আসবে, সব বাচ্চাকে অ্যাডমিট করে নিন। আরো একজন আছে মনে হয় ওয়েটিং রুমে, না হয়ে গেছে, আপনি নিয়ে নিন, ওই যে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ইউএসবিটা টেস্ট করুন করে নেন। কি ব্যাপার, ক্যামেরাটা কোনটা শিখাতে, এটা কি হচ্ছে? আসলে চলে গেল। হয়তো চলে আসছে একটা, দেখি এই তো, এই তো। তখন এখানে তো যেখানে খাতা রেখে লিখতে হবে, যে খাতা রেখেছি, ক্যামেরাটা সোজা আছে কিনা সেটা ক্যামেরা উল্টা, ক্যামেরা উল্টা, ওটা সোজা করার জন্য এটা নিলাম। ক্যামেরা স্ট্যান্ডটা এবার ঠিক হয়েছে, ঠিক আছে। জি দাঁড়ান, চেঞ্জে নেবে, ওটা ওখানেই থাক। ওকে, স্যার অ্যাডজাস্ট করে নিন স্যার, অ্যাডজাস্ট করে নেব। আর যেখানে একজন অ্যাডমিট, আপনি করতে থাকেন আস্তে আস্তে। আমি গেলাম, হবে না? আমি গেলাম স্যার, পারবেন তো? হ্যাঁ, ঠিক আছে। আর এই যে এখানে মিউট আনমিউট, এখান থেকে সব শব্দ শুনতে পাবেন, এই যে বাচ্চাদের এখান থেকে, হ্যাঁ একটা ম্যাডাম যদি আমি বুঝাইতে চাই, এটা একটু বড় করেন তো, পুরো স্ক্রিন করেন। এটা যে ভিউ গ্রিড দিয়ে করে দিচ্ছি, যে বড় করে দেবো, স্পিকার ভিউ, এই যে গ্রিড থাকলে সবাইকে দেখতে পাইতেন আপনি, কি আছে এখানে। এটা গ্রিড থাকলে ওই যে সবার কয়জন আসলে একবারে দেখা যায়, এই যে এখানে ছোট ছোট করে উঠবে, আপনি নিজেরটা দেখতে পাবেন। আমি গেলাম।
ক্লাস শুরু হয় নাই, একটু 5 মিনিট ওয়েট করেন। বাচ্চা ক্লাসে না আমাদের কিন্তু আবার বেশ রকম হয়েছে ক্লাস নিয়ে এসে ভিডিও করে আছে। আচ্ছা এটা দেখে শুনতে হাসান হাসান নাই না ছুটিতে আছে বুঝে দাও তো আচ্ছা জুন ক্লাস আসছে কাল পর্যন্ত বন্ধু কি জুন ক্লাস 28 তারিখ ওই পর্যন্ত ভিডিও ক্লাস আছে কালকে আমার ছিল ক্লাস ছিল। কয় তারিখ পর্যন্ত বন্ধ? 27 কাল পর্যন্ত। না বাচ্চারা এখনো জয়েন করে নাই কেউ। স্যার ওটা কি আমরা তো আমি কি আগে থেকে ক্লাস শুরু 11টা থেকে ক্লাস শুরু। আচ্ছা এখন বাজে 11:10 আর 5 মিনিট দেখি তাহলে আমাদের না হলো হ্যালো আসসালামু আলাইকুম তো আপু ভালো আমি ওই সামনে বাড়ির ওখানে মাস দেড় বছর থেকে ওখানে ডিমার্টের সাথে আছি কেউ জার্নি করে খাতা শুরু আমার অবশ্যই সাতানি বই সুন্দর সুন্দর যায় তার মানে ওগুলো বিচার আমরা কোনো ভুলাই শয়তানি ওগুলো শয়তানি করে বুঝছো শয়তানি করে মানে দুজনে মিলে বুদ্ধি করে শয়তানি করে ভাঙা যায় রাস্তা বা গাড়ি থেকে তো এন করে বের হয়ে আসবো কেউ নাই পার্টিসিপেট কোনো সমস্যা নেই তোমার মোবাইলের মধ্যে এমনি রেকর্ড করে দেওয়া হবে এমনি তো কে চাই না হয়নি এমনি রেকর্ড করে অপশন আছে কোনো সমস্যা নেই একজন আসছে আপনি শুধু কেবল আসবে ওকে রাখা মানে সেই ডিভাইস মাথা তো ডিভাইস ছাড়া কথা বলছেন না সুন্দর শোনা যাচ্ছে রিফাত হ্যালো রিফাত
বাবা শোনা যায়? আসসালামু আলাইকুম স্যার। জি শোনা যাচ্ছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বায়েজিৎ, জি স্যার। শোনা যায়? জি স্যার। ওকে, 2 মিনিট ওয়েট করো বাবা। কেউ জয়েন করে কিনা শুরু করবো। না সব কিছু নেই। বায়েজিৎ, জি স্যার। তুমি কি গত ক্লাস করেছিলে বাবা? জি স্যার, করছিলাম না। তুমি করো নাই? না স্যার। আজকে প্রথম? না স্যার, এর আগে করছি। আগে করেছো? আচ্ছা, জি স্যার। প্রাসের অধ্যায়ে 1 দিন ক্লাস করেছো কি? জি স্যার, করছি। ওকে, গুড বয়। রিফাত, জি স্যার। নেক্সট গত ক্লাসে কি কি শেখানো হয়েছে একটু বলো তো দেখি বাবা, সামারিজ বলো তো। মানে আমরা এই গত 2 দিনে বেগ নির্ণয়ের সূত্র শেখানো হয়েছে। বেগ নির্ণয়ের সূত্র শেখানো হয়েছে, যে কোনো বস্তুর বেগ নির্ণয়ের সূত্র, এই তো? আচ্ছা, সূত্রটা বলতে পারবে? সূত্রটার ভিতরে কয়টা অংশ ছিল? দুইটা। 2টা অংশ ছিল। একটা অংশ ছিল আনুভূমিক উপাংশ, আর আনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। গুড। আর একটা কি শেখানো হয়েছে বাবা? আর হচ্ছে বল হবে কিনা, দেওয়াল অতিক্রম করতে পারবে কিনা তার একটা সূত্র। এটা একটা ছিল। ওকে, তার আগের ক্লাসে কি কি শিখেছিলাম মনে আছে? জি, কি কি ছিল? 4টা সূত্র ছিল। একটা সূত্র ছিল। একটা ছিল পাল্লা। হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতা হ্যাঁ আর বিচরণ কাল, হ্যাঁ। আচ্ছা, আর শুধু উত্থান বা উত্থান পতন? পতন কাল। আচ্ছা ঠিক আছে বাবা। আমি স্ক্রিনে একটা সৃজনশীল দিয়েছি, এটা কি দেখা যায়? জি দেখা যাচ্ছে একটু করে। একটু অস্পষ্ট কি? আচ্ছা, আমি একটু বলি, তোমরা একটু সৃজনশীলটা উঠায় নাও। বাইজিৎ, তোমার কাছে আচ্ছা বলেন। খাতা কলম আছে? জি স্যার। ওকে, আমি একটু উপর দিয়ে বলি, আমি একটু বলি, সঙ্গে তোমরা উঠাও। দেখো, চিত্রটি লক্ষ্য করো। লিখে, নিক্ষেপণ বিন্দু থেকে 20 মিটার দূরে যদি শুনতে সমস্যা হয় তাহলে কথা বলো। যে নিক্ষেপণ বিন্দু থেকে 20 মিটার দূরে পঁচিশ মিটার উঁচু একটি দেওয়াল অবস্থিত। লিখেছো? জি স্যার, হয়েছে। চিত্রটা জি, আঁকো স্পষ্ট করে। চিত্র আঁকাচ্ছি। হ্যাঁ, চিত্রটা আঁকায় নাও। অ্যাঙ্গেলটা থিটা হইল 60 ডিগ্রি। অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি। আর বস্তুটাকে আমরা নিক্ষেপ করেছি ভি নট হইলো 30 মিটার পার সেকেন্ড বেগে। আর এখানে এই যে যেটা দেওয়া আছে এটা হলো সেই দেওয়ালের উচ্চতা 25 মিটার। এই দেওয়ালের উচ্চতা হইল 25 মিটার। 25 মিটার। রাহি, রেদানুল হক রাহি, শোনা যায়? হ্যালো?
বায়াজিৎ উঠাইছো স্যার বাবা? স্যার গ নাম্বারটা একটু বলেন। গ নাম্বার হলো, আমি একটু উপরে উঠে দেই, 1.2 সেকেন্ড সময়ে প্রাসটির বেগ নির্ণয় করো। একটু বলেন। হয়েছে? গ নাম্বার 1.2 সেকেন্ড জি সময়ে প্রাসটির হয়েছে বেগ নির্ণয় করো। আর ঘ নাম্বারটি দেখো হয়েছে। যে প্রাসটি দেওয়ালকে অতিক্রম করতে পারবে কি? রিপাত হয়েছে? জি আচ্ছা বায়াজিৎ, জি স্যার। আপনি কি উঠাইছেন? জি স্যার। আচ্ছা বলেন তো, গ নাম্বার অঙ্ক করার জন্য প্রাসটির বেগ নির্ণয় সূত্রটার ভিতর কয়টা অংশ রয়েছে? যখন আমরা অঙ্কটা সলভ করব, প্রবলেমটা সলভ করব, তখন কয়টা অংশ ইউজ করব? প্রথম সূত্রে কয়টা অংশ রয়েছে? বলতে পারবেন? গতদিনের ক্লাস করেন নাই? তাহলে শোনেন, রিফাত বলো তো বাবা, কয়টা অংশ রয়েছে? দুইটা। দুইটা অংশ। গুড গুড। আচ্ছা, দুইটা অংশ কি কি? আনুভূমিক অনুভূমিক উপাংশ। উপাংশ আর উলম্ব উপাংশ। গুড। তাহলে আমরা একটু সলভ করব। রিফাত একটু উঠাবে। এই অঙ্কটার সূত্রটাতে আমরা দুটো উপাংশ ইউজ করি, অর্থাৎ একটা ফুটবলকে বা কোনো বস্তুকে যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করি, তখন সেটা যেমন উলম্ব দিকে দূরত্ব অতিক্রম করে, একইভাবে আনুভূমিক দিকেও দূরত্ব অতিক্রম করে। তাই আমরা দুইটি উপাংশ দিয়ে করব, এবং এই ধরনের সৃজনশীল সবচাইতে বেশি আসে। আচ্ছা বাবা উঠাও অ্যানসার। বায়াজিৎ উঠায় নাও বাবা, যেহেতু তুমি গত ক্লাস মিস করেছো সেহেতু উঠায় নাও। দেখা যায় অ্যানসার, গ নম্বরের অ্যানসার, প্রাসের বেগের আনুভূমিক উপাংশ। যদি দেখতে সমস্যা হয় তাহলে আমাকে বলো। স্যার স্পষ্ট দেখা যাচ্ছে না। স্পষ্ট দেখা যাচ্ছে না এখন? স্যার হয়েছে। আমি একটু মুখেও বলি। ফার্স্টে আনুভূমিক লেখো, প্রাসের বেগের আনুভূমিক উপাংশ। আরেকটু স্পষ্ট করা যায় কিনা একটু চেষ্টা করি, দাঁড়াও একটু ক্যামেরাটা একটু সরে দেই। এখন কি স্পষ্ট বোঝা যায়? জি স্যার। ওকে। প্রাসের বেগের আনুভূমিক উপাংশ ভির নিচে x vx সমান ভি নট। এটা হলো ভি নট, ভির নিচে 0, ভি নট cos থিটা, আর সাইডে সাইড নট রয়েছে দেখো। আনুভূমিক উপাংশ, রিফাত বাবা হয়েছে আনুভূমিক উপাংশ? জি স্যার হয়েছে। হইলে উলম্বটা দেখ। হ্যাঁ। বায়াজিৎ বাবা তোমার হয়েছে? জি স্যার। হয়ে গেলে কথা বলতে হবে না, আমি তো তোমাদের। উলম্ব উপাংশ স্পষ্ট দেখা যায়? জি স্যার। ওকে।
উঠাও বাবা। ভিওয়াই সমান ভি নট সাইন থিটা মাইনাস জিটি। তোমরা ইচ্ছা করলে অ্যাঙ্গেলটার মান বসাতে পারো। এই যে এই জায়গাতে তোমরা লিখতে পারো যে ভি নটের মান হইল 30, 30 সাইন থিটার মানটা বসাই দিতে পারো 60 ডিগ্রি। তাহলে আর 9, 10 এর মতো ত্রিকোণমিতির মানটা মুখস্থ রাখা লাগবে না। হ্যাঁ, 30 সাইন 60 লেখো। 30 সাইন 60 মাইনাস জি মান হলো 9.8 গুণন হলো 1.2। বাইজিৎ হয়েছে বাবা? জি স্যার হয়েছে। আচ্ছা, অতএব বেগ ভি সমান দেখো (20.67 মিটার পার সেকেন্ড) 20.67 মিটার পার সেকেন্ড। এটা ফাইনালি আনসার। জি স্যার। বাইজিৎ স্যার হয়েছে। তাহলে বলো তো এই ধরনের বেগের ক্ষেত্রে কয়টা উপাংশ ধরে করতে হবে? দুইটি উপাংশ। দুইটি উপাংশ ধরে করতে হবে। আনুভূমিক উপাংশের সূত্র কি বলতো? আনুভূমিক উপাংশ এই যে দেখো Vx সমান হইলো ভি নট কস থিটা। হয়েছে? মুখস্থ করো Vx সমান ভি নট জি স্যার। কস থিটা। cos থিটা। উল্লম্ব উপাংশের ক্ষেত্রে হবে Vy সমান ভি নট সাইন থিটা মাইনাস জিটি। এই দুটো উপাংশ যখন স্যার। করা হয়ে যাবে তখন বেগ অর্থাৎ বেগ সমান Vx যে উপাংশ বের করেছে তার উপরে স্কয়ার প্লাস Vy উপাংশ উপরে স্কয়ার, পুরোটার উপরে রুট। হয়েছে? ওকে রিফাত, জি। ঘ নাম্বার প্রশ্নটা আরেকবার পড়ো তো, কি চেয়েছে ঘতে? ব্রাশটি কি দেওয়ালটিকে অতিক্রম করতে পারবে? ব্রাশটি কি দেওয়ালকে অতিক্রম করতে পারবে? এই জন্য কোন সূত্রটা ইউজ হবে এটা বলো। y সমান x tan থিটা মাইনাস g x স্কয়ার ডিভাইডেড 2 ইন্টু ভি নট কস থিটা হোল স্কয়ার। গুড। এখানে x কত? x 25 মিটার। x একটু বুঝে বলো। 20 মিটার 20 মিটার মিটার হলো x আর 25 মিটার হলো দেওয়ালের উচ্চতা। ওকে, উচ্চতা। বুঝতে বুঝতে পারছি। পেরেছো? ধন্যবাদ। আচ্ছা বাবা, ঘ নাম্বারটা আমি দিলাম। ঘ নাম্বারটার অ্যান্সারটা একটু উঠায় নাও, বাসায় ক্যালকুলেটর চাপবে। আমরা জানি লিখে, তোমরা এই যে এখান থেকে লেখো y = x tan থিটা। দেখা যায় কি বাবা? y সমান x tan থিটা মাইনাস gx স্কয়ার 2 ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা। দেখা যায়? জি স্যার। ওকে, উঠায় ক্যালকুলেটর চাপো। স্যার হয়েছে। রিফাত বাবা, তোমার হয়েছে? হইছে। y এর মান কত বের হইছে বলো তো?
25.93 মিটার। 25.93। 25.93। আচ্ছা বলো তো বাবা, দেওয়ালকে অতিক্রম করতে পারবে কি পারবে না? পারবে। পারবে। বায়েজিৎ পারবে দেওয়াল অতিক্রম করতে? জি স্যার। জি স্যার। ওকে, দুইজনের কাছে কমন প্রশ্ন, তোমরা কি বই কিনেছো? জি স্যার, বই কিনছি। বই কিনেছো রিফাত? বায়েজিৎ কার বই কিনেছো? কোন রাইটারের বই কিনেছো? হ্যালো, স্যার কাজল ব্রাদার্সের কিনছি। কাজল ব্রাদার্সের কিনেছো। আর রিফাত? স্যার আমি কিনিনি তো, আমার ভাইয়ের বই ছিল ওটা। বই ছিল। আচ্ছা বাবা একটু কথা বলি শোনো। পুরো এই তৃতীয় অধ্যায়টা দুটা বেসের উপর তৈরি, একটা হচ্ছে 9-10 বেস আর একটি হলো ইন্টারমিডিয়েট বেস। ইন্টারমিডিয়েট বেসের ভিতরে এই অধ্যায়টার ভিতরে এই প্রাস রয়েছে, প্রাসের ভিতরে আবার দুটো অংশও রয়েছে। একটা প্রাসেরটা ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে যে এই প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা, আনুভূমিক পাল্লা, তারপরে হলো তোমার বিচরণ কাল, উত্থান কাল, এগুলিতে গ, আর এই দুটা সিস্টেম দিয়ে সাধারণত, এই দুটা সূত্র দিয়ে সাধারণত ঘ হয়। এই সংক্রান্ত তোমরা আরো কিছু সৃজনশীল তোমাদের বইয়ের পিছনে দেখবে পাবে, তোমরা বাসায় বসে থেকে একটু সলভ করবে। ওকে? আর জি স্যার। ক্লাস 9-10 বেদ যেটা সেরকম একটা সৃজনশীল দেই, আবার বুঝতে পারবে না যে ক্লাস 9-10টা একটু পরে করাইলাম, ইন্টারমিডিয়েটটা আগে করাই নিলাম। তোমরা এই ধরনের আরো দুই একটা সৃজনশীল বাছাই করবে। 9-10 বেস একটা সহজ সৃজনশীল দেই, তো তোমরা একটু 9-10 বেসের সৃজনশীলের আমি একটু প্রশ্ন করবো, অ্যান্সার দেবে। দেখো এটার অ্যান্সার মুখে মুখে দিতে পারবে। দেখা যায় চিত্রটা আঁকায় নাও, দেখা গেলে চিত্র আঁকায় নাও দ্রুত। বেগ বনাম সময়ের লেখচিত্র। এ সোজা করে ডট ডট দিয়ে দেখো 2, আর বি সোজা করে ডট ডট জি দিয়ে স্যার দেখো। হয়েছে। হয়েছে? হয়েছে। আচ্ছা, অঙ্ক জি স্যার। যে উদ্দীপক অনুসারে ও এ অংশের ত্বরণ নির্ণয় করো। উদ্দীপক অনুসারে বস্তুটির ও এ অংশের ত্বরণ। ত্বরণ নির্ণয় করো। হ্যাঁ, হয়েছে? জি স্যার। ঠিক আছে। আর ঘ নাম্বারটি হইল, দেখা যায় কি ঘ নাম্বারটি হইল যে উদ্দীপকের লেখচিত্র অনুসারে বস্তুটি ও এ এবং এ বি অংশের দূরত্ব, ও এ এবং এ বি অংশের দূরত্ব এক না ভিন্ন যাচাই করো। হয়েছে? জি স্যার। রিফাত? জি স্যার। আচ্ছা, গ নাম্বারটা দুইজনের ভিতরে কে আগে করে অ্যান্সার বলতে পারো একটু বলো তো দেখি। এ অংশের ত্বরণ। এ অংশের ত্বরণ কে করতে পারবে? দেখো সূত্রটা আমি দিয়েছি, এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তোমার লেখচিত্রতে ভালো করে লক্ষ্য করো যে ইউ অর্থাৎ 0 থেকে শুরু হয়েছে, ভি কোথায় গিয়ে থেমেছে?
ওই যে এ বিন্দুতে দেখো এ বিন্দু সোজা করে বেগ হইল 3, তাহলে ইউ হইল 0